বেসনের মধ্যে যদি দুধ অ্যাড করেন তাহলে দেখবেন যে মজার একটা ডেজার্ট তৈরি হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে দেখেন আমি 1 কাপ বেসন নিয়ে নিলাম। তারপর এখানে যে জাল করা দুধ ছিল মানে 1.5 কাপের মতো, এটাও এখানে দিয়ে দেবো আমি। আর এটা দিয়ে কিন্তু অনেক মজার এই ডেজার্টটা তৈরি হবে। তো আমি কিন্তু প্লেটটা চেঞ্জ করে একটা বড় একটা বাটিতে নিয়েছি, কারণ হচ্ছে আমার সুবিধার জন্য। আর এখানে যে আমি আরও 1/2 কাপ পানি মিশালাম। তারপর এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই বেটারের মধ্যে আমি যে অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। এখন এই যে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ দুধ এবং 1/2 কাপ পানি অ্যাড করে আমি মিশিয়ে নিচ্ছি এটা। আর এখানে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। তো সুজিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আমি শুরু থেকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মিশ্রণটা দেখেন এরকম পাতলা হবে, মানে বেশি ঘন হবে না, আবার একদমই পাতলাও হবে না। আর এখানে একটা ওভেন প্রুফ বাটিতে আমি যে সামান্য পরিমাণে ঘি মিশিয়ে নিচ্ছি। আর এর উপরে কিছুটা যে বাদাম ছিটিয়ে দিচ্ছি। তারপর এখন এই যে কড়াইতে আমি যে ঘি দিয়ে দিলাম। আর ঘিয়ের মধ্যে কয়েকটা মানে কিছুটা যে এলাচের যে দানাগুলো থাকে সেগুলো আমি বেছে দিলাম। আর আপনারা চাইলে এলাচের গুঁড়াটা দিতে পারেন। তারপরে যে আমি যে মিশ্রণটা করেছিলাম বেসনের, সেটা এখন ঢেলে দিয়ে অনবরত নাড়তে হবে। একদমই কিন্তু চুলার কাছ থেকে সরা যাবে না। আর অনবরত নাড়তে নাড়তে দেখেন যে পানিটা একদমই শুকিয়ে গেছে। আর একদম কিন্তু আঠালো হয়ে যাবে। আমি কিন্তু দেখেন যে এখনও কিন্তু চিনি অ্যাড করি নাই। তো এটা যখন একদমই প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে, তখন এই যে এই মুহূর্তে আমি দিয়ে দেব 1/2 কাপ গুঁড়া দুধ। আবারও কিন্তু অনবরত আমি নাড়তেছি, কারণ গুঁড়া দুধটা এই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু মিশানো হয়ে গেছে, তো পারফেক্টলি কিন্তু ভালোভাবে এটা রান্নাটা হয়ে গেছে আমার। আর এখন এই যে মাঝখান দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে। আর এটা আমি এক সাইডে করে রাখলাম। আর এর জন্য আমি একটু শিরা তৈরি করছি। এখানে 1.5 কাপের মতো চিনি দিলাম। তারপর এখানে 1 কাপ পানি দিচ্ছি। আর শিরাটা কিন্তু ভালো করে জাল করে নিতে হবে। জাল করতে করতে দেখবেন যে এরকম এই যে একতারের মতো হচ্ছে, তখনই কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো। আর এই বেসনের হালুয়ার মধ্যে এটা আমি ঢেলে দেব। আর এখন কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম আঁচে রেখেছে। তারপরে যে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা দেখবেন যে ভালো করে নাড়তে নাড়তে একদমই এটার সাথে মিশে গেছে। তারপর এখন এই যে নামানোর আগে আরেকটু ঘি দিয়ে নিলাম। আর নাড়তে নাড়তে দেখেন যে কত সুন্দর মিশ্রণটা একদমই হয়ে গেছে এটা। আর এখন একটা যে বাটিতে আমি এই যে বাদামগুলো বিছিয়ে রেখেছিলাম সেটাতে আমি ঢেলে দিলাম। আর গরম গরম অবস্থায় এরকম করে দিতে হবে। আর এই খাবারটা কিন্তু দেখবেন যে বানাতে একদমই সময় লাগে না, অনেক ঝামেলাহীন সময়। দেখবেন যে যখন মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে, ঘরে যদি বেসন থাকে তখন এই মজার মানে খাবারটি বানিয়ে দিতে পারেন। আর এখন এই যে ভালো করে আমি যে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি, মানে একদম প্লেন করে নিচ্ছি আর কি। তারপর আমি আবার একটু হাতের সাহায্যে করে নিচ্ছি, হাতের সাহায্যে করে নিলে আর কি তাড়াতাড়ি হয় আরও। আর এটা কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে, না হলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এখন এই যে কেটে নিচ্ছে। আর আমার চ্যানেলে যারা আজ নতুন জয়েন হয়েছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপর দেখেন এই যেরকম করে আমি কেটে নিচ্ছি। আর হয়ে গেল আমার এই বেসনের হালুয়াটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখেন এখন একটা ভেঙে দেখাচ্ছি। তো অনেক মজার হয়েছিল এই রেসিপিটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।